দাউদের তেলাওয়াত শুনে মাছ, শনিবারের দিন দাউদের জাবুরের তেলাওয়াত শুনে নদীর ধারে চলে আসে। তোমরা শনিবারের দিনে মাছগুলোকে ধরিও না। এই সমস্ত ধোঁকাবাজ, দুর্নীতিগ্রস্ত, মিথ্যুক মুনাফিকরা কি করলো? শনিবারের দিনে এই মাছগুলোকে বেড়া দিয়ে, বানা দিয়ে ঘিরে রাখলো, ধরলো না। শনিবার পার হওয়ার পর রবিবারের দিন ওই মাছগুলোকে ধরলো। কি পরিমাণ চালাকি, কি পরিমাণ দুই নাম্বারি, কি পরিমাণ ধূর্তামি! তাদের এই চালাকি, দুর্নীতি, ধূর্তামি, মিথ্যা দিয়ে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলের এই ঘটনাগুলো দিয়ে পরিপূর্ণ করে রেখেছে। এই সেম সিচুয়েশন, সেম অবস্থা আজকের মুসলমানদের। আজকের মুসলমানদের এই হৃদয় বিদারক করুণ দৃশ্য আরো বাস্তব হয়ে ফুটে ওঠে যদি আপনি ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা দেখেন। ফিলিস্তিনে যারা ত্রাণের কাজ করতে গেছে তারা এ বিষয়ে খুব সম্যক অবগত যে মিশরে 1 কেজি আটার দাম কত, মিশরে 1 কেজি চিনির দাম কত, মিশরে একটা ছাগলের দাম কত, 1 কেজি দুম্বার গোস্তের দাম কত। ওই সেম জিনিসটা যখন মিশর থেকে গাজায় ঢুকতেছে তখন গাজায় সেটির দাম হয়ে যাচ্ছে 10 গুণ, 15 গুণ, 20 গুণ, 50 গুণ পর্যন্ত। এই যে দাম বাড়ানোর যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের সাথে পৃথিবীর কোনো ইহুদি জড়িত নাই, এই সিন্ডিকেটের সাথে ইসরায়েল জড়িত নাই। মুসলমানদের পাঠানো ত্রাণের টাকার উপর যে সিন্ডিকেট গড়ে উঠেছে, এই সিন্ডিকেট মুসলমানেরাই তৈরি করেছে। এটা সত্য। তারা নিজের ভাইয়ের রক্তের উপর বিজনেস করতেছে। সম্মানিত উপস্থিতি, এই অবস্থা সারা বিশ্বের মুসলমানদের, যে মুসলমানদের মধ্যে নেতৃত্বের প্রকৃত গুণটা নাই। আর এই নেতৃত্বের প্রকৃত গুণ যেন তৈরি না হয়, এই জন্য 2টা কালচার মুসলমানদের মধ্যে কন্টিনিউ রাখা আছে, যাতে মুসলমানেরা প্রকৃত নেতা হিসেবে কোনোদিন তাদের জন্ম না হতে পারে। প্রকৃত নেতা, নামকাওস্তে নেতা বলিনি, প্রকৃত নেতার জন্মগত গুণ, সে বলবে সত্য, করবে ন্যায়। যেই সত্যবাদী, ন্যায়পরায়ণ, সেই নেতা। পৃথিবীতে যেখানে যেখানে যে অবস্থায় আছে সে বাই ডিফল্ট জন্মগত আল্লাহর বাছাইকৃত নেতা। সত্যবাদী এবং ন্যায়পরায়ণ যদি হয়, আমানতদার যদি হয়। পৃথিবীর কোন নবী রাসূল মিথ্যুক অবস্থায়, দুর্নীতিবাজ, ধোঁকাগ্রস্ত অবস্থায় প্রেরিত হননি। জন্মগত সত্যবাদী, আমানতদার অবস্থায় প্রেরিত হয়েছেন। তাওহীদের দাওয়াত দিয়েছেন ওহী পাওয়ার পরে, কিন্তু জন্মগত এই গুণে তারা গুণান্বিত ছিলেন। কেন? এটা নেতার গুণ। কিন্তু মুসলমানদের মধ্যে যেন এই নেতৃত্বের গুণ তৈরি না হতে পারে, এই জন্য ডেমোক্রেটিক কালচার, গণতন্ত্রের কালচার মুসলমানদের মধ্যে দেওয়া আছে। কেন? গণতন্ত্র এমন এক কালচার যে এখানে এক দলের নেতা আর এক দলের নেতার বিরুদ্ধে মিথ্যে তো বলবেই। নিজ দলের একই আসনের মনোনয়ন প্রার্থী 1 জন, 5 জন, 10 জন নেতাও একই দলের নিজের আসনের প্রতিদ্বন্দ্বী মনোনয়ন প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা বলবে। কেননা মিথ্যা না বললে টিকতে পারবে না, চলতে পারবে না। গীবত, পরহিংসা না করলে টিকতে এবং চলতে পারবে না। তাহলে যে একবার মিথ্যা বলে ফেললো, যে মিথ্যার কালচারে একবার নিজেকে জড়িয়ে ফেললো, তার দ্বারা কোনোদিন প্রকৃত নেতৃত্ব হবে না। এই নেতা যদি প্রধানমন্ত্রীও হয়ে যায়, এই নেতা যদি রাষ্ট্রপতিও হয়ে যায়, এই নেতা যদি এমপিও হয়, এই নেতা যদি মন্ত্রীও হয়, তাহলে যে নিজের দলের মনোনয়ন প্রার্থীর বিষয়ে অন্য দলের নেতার বিষয়ে মিথ্যা বলেছে, দুর্নীতি করেছে, ধোঁকা দিয়েছে, তাকে ভারত আর আমেরিকা টাকা দিয়ে কিনতে পারবে না? বলেন, পারবে? ও তো দুর্নীতিগ্রস্ত, তো মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়েছে, তার তো মেরুদণ্ড সোজা নয়। ফলতে ডেমোক্রেটিক কালচারের মধ্যে যে নেতাই আসবে, সেই নেতাই পশ্চিমাদের পা চাটবে, না হয় পাশের দাদাবাবুদের পা চাটবে, টাকার কাছে বিক্রি হয়ে যাবে। আর একটা কালচার মুসলমানদের মধ্যে রাখা আছে, সেটা হচ্ছে সুদের কালচার। এই সুদের কালচার মিথ্যা তৈরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আল্লাহ, পাপ থেকে বাঁচতে চাই, গুনাহ থেকে বাঁচতে চাই এবং ঋণ থেকে বাঁচতে চাই।
আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করছেন, আল্লাহর নবী আপনি কেন এত ঋণ থেকে বাঁচতে চান? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, এই দোয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া যাল'ইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল, হে আল্লাহ ঋণের বোঝা থেকে বাঁচতে চাই। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন আপনার প্রত্যেক দোয়ায় ঋণ থেকে বাঁচতে চাওয়ার দোয়া কেন থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মানুষ যখন লোন নেওয়া শুরু করে তখন সে মিথ্যা বলাও শুরু করে। আজকে উপস্থিত অসংখ্য মা বোন আছে, যে সমস্ত মা বোন কিস্তির সাথে জড়িত আছে তারা হলফ করে বলেন, বুকে হাত দিয়ে বলেন, কতজন শতভাগ সত্যবাদী? কি আপনারা বুঝতে পারছেন না কথা? কিস্তি থেকে যে একবার টাকা নিয়েছে তার পক্ষে কি সত্যের উপর অটল থাকা সম্ভব? সম্ভব নয়, তাকে মিথ্যার আশ্রয় নিতেই হবে। আর এইভাবে যখন একটা প্রজন্ম মিথ্যুক তৈরি হয়ে যায়, একদল মা মিথ্যুক তৈরি হয়ে যায়, মিথ্যার আশ্রয় নেয়, তখন এই সমস্ত মায়ের পেট থেকে, এই সমস্ত সমাজ থেকে ওমর ইবনুল খাত্তাব, তারেক বিন জিয়াদ, সালাহুদ্দিন আইয়ুবীর জন্ম অসম্ভব, ইম্পসিবল। শুধু গোলামি জন্ম নিবে, গোলামি তৈরি হবে। যারা মিথ্যার আশ্রয় নিয়ে নিজে বিক্রি হয়ে যাবে, দেশকে বিক্রি করে দিবে। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের মধ্যে দুইটা কালচার টিকিয়ে রাখা আছে, একটা ডেমোক্রেটিক কালচার, গণতন্ত্রের কালচার, আর একটা সুদের কালচার। সব মুসলমানকে যদি সুদের সাথে জড়িয়ে ফেলা যায় তাহলে সব মুসলমানকে মিথ্যুক বানানো যাবে। এমনিতেই 190 বছর ব্রিটিশদের গোলামি করার কারণে এমনিতেই মুসলমানেরা দুর্নীতিগ্রস্ত। এমনিতেই ইউরোপীয় উপনিবেশ যেখানে যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে সেখানে মুসলমানদের মিথ্যা, দুর্নীতি, ধোঁকার কালচার বৃদ্ধি পেয়েছে। যেখানে ওদের শাসন যত মজবুত, যত নিকৃষ্ট, যত জঘন্য ছিল, ওখানে মিথ্যা ধোঁকার কালচার তত বেশি। এই জন্য ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানেরা যত মিথ্যা বলে তার চেয়ে তুলনামূলক রোহিঙ্গা মুসলমানেরা, তার চেয়ে তুলনামূলক আফ্রিকার মুসলমানেরা বেশি মিথ্যা বলবে, বেশি দুর্নীতি করবে, বেশি ধোঁকা দিবে। কেননা তাদের গোলামি আরও শক্ত, আরও মজবুত, আরও কঠিন। ফলত গোলাম অবস্থায় জীবনযাপন করতে করতে মিথ্যা বলা শিখতে হয়েছে। একটা টাকার জন্য, একটা রুটির জন্য দুর্নীতি করা শিখতে হয়েছে। সেই কালচার, সেই স্বভাব রক্ত থেকে যায়নি। ফলত নেতার জন্ম হওয়া সম্ভব নয়, নেতৃত্বের জন্ম হওয়া সম্ভব নয়, জাতির মুক্তি সম্ভব নয়। জাতির মুক্তি তখনই সম্ভব যখন প্রকৃত নেতার জন্ম নিবে, যেই নেতার মেরুদণ্ড হবে সোজা। আর তখনই মেরুদণ্ড সোজা হবে যখন জীবনে কোনোদিন মিথ্যায়, অন্যায় এবং দুর্নীতির আশ্রয় নেয়নি। তখন ওর হৃদয়ে প্রকৃত ঈমান ঢুকেছে। এই নাম কস্তে ঈমান নয়, লোক দেখানো সালাত নয়, লোক দেখানো ওমরা নয়, লোক দেখানো মুখের দাড়ি নয়। প্রকৃত ঈমানের ভিত্তি হচ্ছে যখন সে সত্যবাদী, আল্লাহর সাথে সত্যবাদী, জনগণের সাথে সত্যবাদী, আল্লাহর সাথে ন্যায়পরায়ণ, জনগণের সাথে ন্যায়পরায়ণ, আল্লাহর সাথে আমানতদার, জনগণের সাথে আমানতদার। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের বক্তব্যের বিষয় ঈমান বিল গায়েব। কেন আজকের মুসলমানেরা, আজকের গাজার মুসলমানেরা ইসরায়েলের তুলনায় যত দুর্বল, আজকের সমগ্র বিশ্বের মুসলমানেরা আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় যত দুর্বল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেয়ে শতগুণ দুর্বল ছিলেন, তার চেয়ে হাজার গুণ দুর্বল ছিলেন ফেরাউনের কাছে, ফেরাউনের তুলনায়। আপনাদের এই গোদাগাড়ি মাটি কাটার চরের একজন কৃষককে যদি বলা হয়, একজন রাখালকে যদি বলা হয়, একজন কাজের লোককে যদি বলা হয় যে তোমাকে দাওয়াত দিতে হবে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে, তাহলে আপনাদের এই মাটি কাটা গোদাগাড়ির একজন চরের মানুষ ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে দাওয়াত দিবে। ওই ডোনাল্ড ট্রাম্পের কাছে এই মানুষ যত অসহায় তার চেয়ে বেশি অসহায় মুসা আলাইহিস সালাম ছিলেন। কেন? এই চরের মাটি কাটা গোদাগাড়ির এই চরের মানুষের নিজের জমি জায়গা আছে, নিজের বাপ মায়ের পরিচয় আছে, নিজের আত্মীয় স্বজন আছে, নিজের গ্রাম বাড়ি আছে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গোলাম কওমের মেম্বার, যাদের প্রত্যেক পুরুষকে জবাইয়ের আদেশ দেওয়া আছে, যার পিতামাতার পরিচয় তিনি বুক ফুলিয়ে ফেরাউনের সামনে দিতে পারবে না, পিতামাতার পরিচয় গোপন রেখে ফেরাউনের বাড়িতে মানুষ হতে হয়েছে। মা তার পরিচয় মুখ ফুলিয়ে বলতে পারেনি এটা আমার সন্তান। সেই গোলাম কওমের সন্তান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু কি তাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নবী বানানো হচ্ছে তখন উনি মানুষের বাড়ির কাজের চাকর, 10 বছর থেকে একজন মানুষের বাড়িতে কাজ করতেছেন। শুধু কি তাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নবী বানানো হচ্ছে তখন তিনি হত্যার আসামি,
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই ব্যক্তির বিরুদ্ধে দাওয়াত দিতে পাঠানো হচ্ছে যেই ব্যক্তির কাছে তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। শুধু কি তাই, যেই ব্যক্তির তিনি এক সময় নিমক খেয়েছেন, যেই ব্যক্তির বাড়িতে তিনি বড় হয়েছেন, তার বিরুদ্ধে তিনি কিভাবে দাঁড়াবেন, তার সামনে কিভাবে দাঁড়াবেন? না আছে বংশ পরিচয়, না আছে ব্যক্তি পরিচয়। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকের আমার এবং আপনার তুলনায়, আমি তো উদাহরণ দিয়েই বলে দিলাম যে আপনাদের যে কোনো একজন উঠে এখন তাকে বলা হচ্ছে যাও ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াত দাও, এইটা আজকের দুনিয়াবি বৈষয়িক দিক থেকে যত অসম্ভব, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফিরআউনের কাছে দাওয়াত দিতে যাওয়া ছিল তার চেয়ে বেশি অতুলনীয়, বেশি অসম্ভব। কিন্তু মুসা আলাইহিস সালাম পারলেন কিভাবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সফলতার রহস্য কোথায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনই সম্ভব ফিরআউনের সামনে বুক ফুলিয়ে দাওয়াত দেওয়া যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে ঈমান বিল গায়েব, ইয়াকিনের লেভেলে, যে চোখে যা দেখা যাচ্ছে তাই সব নয়, এর বাইরে আড়ালে গায়েব আছে, গায়েবী মদদ আছে, আল্লাহর ক্ষমতা, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর শক্তি, ফেরেশতার অস্তিত্ব, নূরের অস্তিত্ব, এগুলো সম্পর্কে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইয়াকিন অর্জিত হবে, গায়েবের ওপর যখন মুসা আলাইহিস সালামের ইলমে ইয়াকিন হাসিল হবে, তখন মুসা আলাইহিস সালামের কাছে এই বিশাল ফিরআউনের সাম্রাজ্য একটা ধূলিকণার চাইতেও, একটা পিঁপড়ার চাইতেও দুর্বল মনে হবে। এবং ওই ইলমে ইয়াকিন আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। কিভাবে দিয়েছিলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেননি, মুসা এই যে জান্নাত থেকে একটা লাঠি নিয়ে আসলাম, এটা খুব ভয়ঙ্কর, ম্যাজেস্টিক, চমৎকার জাদুর লাঠি, এই লাঠি যদি তুমি ছাড়ো এই লাঠি সাপ হয়ে যাবে। জি না, দুনিয়াতে যত জাদুকর আছে, কবিরাজ আছে, যত সাপ খেলা দেখানো সাপুড়ে আছে, এদের নিজের প্রশিক্ষণ দেওয়া সাপ আর নিজের কাছে যত্নের সাথে রাখা পাথর আর লাঠি দিয়ে এদেরকে জাদু দেখাতে হয়। আপনি একটা দিবেন, সেটা দিয়ে পারবে না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেননি এই যে জান্নাত থেকে লাঠি নিয়ে এসে দিলাম এটা এখন সাপ হবে, আসমান থেকে এক বিশাল স্বর্ণের লাঠি নিয়ে এসে দিলাম এটা সাপ হবে। জি না, মুসা তুমি যেই লাঠি নিজে ব্যবহার করছো, সাধারণ একটা গাছের 10 বছর, 15 বছর, 20 বছর আগে যেই লাঠি কেটে তুমি কাড়াল বানিয়েছো, রাস্তা অতিক্রম করো, গর্ত অতিক্রম করো, আউড় এবং ধান শুকাও, সেই লাঠি, যে লাঠি তুমি ব্যবহার করছো, আমি যদি 5-10 বছর থেকে এই ফোন ব্যবহার করি, 15 বছর থেকে এই বই ব্যবহার করি, আমার হাতে থাকে, তাহলে এই বই, আমার হাতে থাকা বই আজকে নতুন করে এসে কেউ দিচ্ছে না, এই নাও জান্নাত থেকে একটা বই দিলাম, এই বই এখন সাপ হয়ে যাবে। জি না, তুমি যেটা ব্যবহার করতেছো র্যান্ডমলি যেই লাঠি, সেই লাঠি আমি তোমার চোখের সামনে সাপ বানিয়ে দেবো। বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহর শক্তি, যাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলমে ইয়াকিন হাসিল হয় গায়েবের উপর। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকের মুসলমানেরা পরাজিত কেন? ইলমে গায়েবে ইয়াকিন নাই। মুসা আলাইহিস সালাম বিজয়ী কেন? ইলমে গায়েবে ইয়াকিন ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে, আবু বকর, ওমর, উসমান, আলী থেকে শুরু করে, আমর ইবনুল আস, খালিদ ইবনুল ওয়ালিদ থেকে শুরু করে, উমাইয়া খেলাফত, আব্বাসী খেলাফত থেকে শুরু করে সালাহুদ্দিন আইয়ুবী হয়ে মোহাম্মদ আল ফাতেহের তুরস্ক বিজয় পর্যন্ত এমন কোনো যুদ্ধে মুসলমানেরা বিজয় অর্জন করেনি যেই যুদ্ধে মুসলমানেরা শক্তিশালী ছিল। এমন একটা যুদ্ধ ইতিহাসের পাতা থেকে দেখানো যাবে না যেই যুদ্ধে মুসলমানেরা শক্তিশালী অবস্থায় বিজয়ী হয়েছে। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী যখন জেরুজালেমের মসজিদে আকসা বিজয় করে, তখন সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর চাইতে ইউরোপীয় ক্রুসেডাররা শতগুণে বেশি শক্তিশালী ছিল। সুলতান মোহাম্মদ আল ফাতেহ যখন তুরস্কের ইস্তাম্বুল বিজয় করে, তখন তুরস্কের রাজা বাদশারা, ইউরোপের রাজা বাদশারা সুলতান মোহাম্মদ আল ফাতেহের চাইতে বেশি শক্তিশালী ছিল। জহিরুদ্দিন বেরবাস যখন মিশরের মাটিতে হালাকু খা চেঙ্গিস খাকে পরাজিত করে, তখন এই পুরো বিশ্বে হালাকু খা চেঙ্গিস খানের চাইতে শক্তিশালী আর কেউ ছিল না। আব্বাসীয় খেলাফতের রাজধানী বাগদাদকে মাটির নিচে পিষে দিয়ে হালাকু খা চেঙ্গিস খা মিশর দখল করতে গেছে। পুরো পৃথিবীতে তাদের মোকাবেলা করবে এরকম কোনো শক্তি ছিল না। মুহাম্মদ